যে পায়ের পিছনে যে মাংস টেনে ধরে বা খিচ লাগে বা ওর ভাষা যে যে টর্ট হয়ে আসে, টট হয়ে আসে। এটা বুঝতে হবে এটা আসলে ব্যাক মাসেল যখন এই জাতীয় সমস্যা, এটা সমস্যাটা আসলে স্পাইনে বা মেরুদণ্ডে, যেটা সায়াটিক নার্ভে যদি কোনো প্রকার এই জাতীয় কম্প্রেশন হয় তাহলে পা খিচে ধরতে পারে, টেনে আসতে পারে, এবং এটা এক পাশে বেশিরভাগ ক্ষেত্রে হয়, বাম পাশ না হলে ডান পাশে এটা হতে পারে। তোমার এখন যেটা করতে হবে, তুমি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কোমরে একটা এমআরআই করে দেখো। এমআরআই করার পরে হয়তো রুট কম্প্রেশন থাকতে পারে, তারপরে কিছুদিন ফিজিওথেরাপি নিলে এটা চলে যাবে। সেই আবার এসএমএস এর উত্তর আবার জি আসছে, আসছে। সেটা হচ্ছে কিছুদিন একটা মানুষ হাঁটু ব্যথা হলে, যে কোনো ব্যথা, নট অনলি হাঁটু, আমরা কোমর ব্যথা রোগীদের করে রেস্টে চলে যেতে পারি, কিন্তু রেস্ট্রিকশন যেহেতু নামাজ পড়তে হবে, নিচে বসতে হবে একটা মানুষের প্রয়োজন হলে, সেক্ষেত্রে অল্প কিছুদিন সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে। কিন্তু ইন দ্য মিন টাইম তাকে একজন স্পেশালিস্ট বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়ে তাকে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিয়ে সেরে ফেলতে হবে। আর যদি কেউ দীর্ঘমেয়াদী চেয়ারে বসে নামাজ পড়ে, এর পরিণতি খুব ভয়াবহ, কারণ আচ্ছা, আপনি যদি মানে দীর্ঘদিন অনেকদিন ধরে নামাজ পড়া যাবে না। একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রাকিব, আমার বয়স 19 বছর। রাকিব বলো। জি, এই আমি অনেকক্ষণ বসে থাকার ফলে এই যে দাঁড়াতে গেলে হাঁটু ব্যথা হয় এবং সেখান থেকে মাথা ব্যথা এবং পিঠ ব্যথা শুরু হয়। আচ্ছা, আপনার এই জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? জি জি। কি বলেছিল ডাক্তার সাহেব, মানে কি সমস্যা এটা বলেছে? সেখানে কিছু বলে নাই, বলছে ব্যথা আছে, এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়েছি কিন্তু কিছু সমস্যার সমাধান পাইনি। আচ্ছা, আপনি কি ওষুধের নাম বলতে পারবেন? জি, এখন তো ভুলে গেছেন? মানে বেশি বয়স না ছেলের। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। ওনার মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, মানে একবার হাঁটু ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, এর অনেক অনেক কারণ কারণ আছে। আছে। কারণ আপনার প্রতিটা ব্যথারই আলাদা আলাদা স্পেসিফিক কজ সেটাই। থাকে। এইজ একটা ফ্যাক্টর, তার পেশা একটা ফ্যাক্টর, ইভেন কি জাতিভেদও কিন্তু আপনার রাইট। ব্যথা ডিফার করে, বয়স, আপনার সেক্স সব হিসাব করি। তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব, তুমি একজন স্পেশালিস্ট, মানে ব্যথা নিয়ে যারা রুগী দেখে বা কাজ করে, এই সকল একজন ডাক্তারের শরণাপন্ন হয় তোমার এটা সমাধান করার জন্য কিছু আগে ডায়াগনোসিস করা খুব পরীক্ষা জরুরি। নিরীক্ষার কিছু এসোসাইটাস, প্রয়োজনে, সিআরপি, হ্যাঁ, এগুলো ইউরিক অ্যাসিড এগুলা দেখে টেস্ট নিতে করে হবে কনফার্ম করা দরকার যে কেন তার এটা কেন হচ্ছে। তার হচ্ছে। তারপরে আশা করি এটা আর বয়স ট্রিটমেন্ট বেশি না। এখনই দিলে তুমি ভালো হয়ে যাবে আশা করি। তাহলে চেয়ারে বসে নামাজ অল্প কিছুদিন নামাজ মানে পড়তে পারে, তারপরে চিকিৎসা করে সমাধান তাকে। করে ফেলতে হবে। এখন যদি এই অবস্থায় হতে থাকে, আপনি কিন্তু আমাদের যেটা দেশে বাংলাদেশে সিনিয়র সিটিজেন বাড়ছে সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে আমাদের কিন্তু এখন যে কোনো রোগে মানুষ মারা যায় না, আমরা বেশিরভাগ মানুষ গড়ায় বৃদ্ধি পেয়েছে। এখন যদি, এবং সবারই কিন্তু হাঁটু ব্যথা হবে, আমি ডাক্তার হিসেবেও আমাকে হাঁটু ব্যথা হয়তো এক ফেস সময় করতেই ভুগতে হবে। হবে। তো যেহেতু এটা করতে হবে, আমি যদি আমিও চেয়ার নিয়ে নেই, আপনিও নিয়ে নেন, সবাই নিয়ে নেন, তাহলে মসজিদ মসজিদও তো ভরেই যাবে চেয়ার চেয়ারে। দিয়ে ভরে যাবে, ইভেন কি বাসা বাড়ি তো চেয়ার দিয়ে ভরে যাবে। সেই। দেখা যায় মাঠ দেখা দেখি মেয়েও করছে যে হাঁটু ব্যথা হলে চেয়ারে নামাজ পড়ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা কথা, হ্যাঁ, এটা আমার রিসার্চ না, রুগীদের রিসার্চ, যারা চেয়ার ছেড়ে দিয়ে এখন নামাজ স্বাভাবিকভাবে পড়ে, রুগীরই কমপ্লেন যে এখন আমি ভালো, যে আচ্ছা, চেয়ার ছেড়ে দেওয়ার পর রুগীরা এখন ভালো আছে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, এসব অনেকগুলো কারণ বলেছেন এবং এর উপশমের উপায়ও বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর টিভির সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এই অনুষ্ঠানও হাঁটি হাঁটি পা পা করে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। তবে আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করি আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আপনাদের হাঁটু এবং পা নিয়ে যেসব সমস্যা রয়েছে তার সমাধান আপনারা পেয়ে যাবেন অবশ্যই। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার মধ্যরাত সংবাদের পর রাত 1:45 দেখবার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখবেন অনুষ্ঠানটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।